কমিউনিটি পোস্টের অ্যান্সার। কোয়েশ্চেনটা কী ছিল, একটি ট্রেন 225 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে এবং 350 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে 40 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তো এখানে আমরা ডাইরেক্টলি করছি, সময় দুটো বাদ দিচ্ছি, সাথে দূরত্ব দুটো বাদ দিচ্ছি, অর্থাৎ 40 বিয়োগ 30 সমান 10 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 125 মিটার। তাহলে গতিবেগ কত হবে? গতিবেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ 125/10 মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডটাকে আমরা কিলোমিটার পার ঘন্টা করব। তো কি দাঁড়াবে, মিটারকে কিলোমিটার করতে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর সেকেন্ডকে ঘন্টা করতে 3600 দিয়ে ভাগ করতে হয়। তাই আমরা লিখলাম হচ্ছে 125/1000 বাই 10/3600। এবার এককটা কি হয়ে যাবে? কিলোমিটার পার ঘন্টা। এবার উপরের পার্টটা যেমন আছে তেমনই থাকবে 125/1000, আর নিচের পার্টটা কী হবে? উল্টে যাবে, উপরে 3600 চলে যাবে, নিচে আসবে 10। একক থাকবে হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার অনেকের এই লাইনটা নিয়ে সমস্যা থাকতে পারে। এখানে আমরা ধরলাম 40 সেকেন্ডে 350 মিটার অতিক্রম করে আর 30 সেকেন্ডে 225 মিটার অতিক্রম করে। অ্যাকচুয়ালি ট্রেনটা কিন্তু তা অতিক্রম করে না। কারণ হচ্ছে 40 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। প্ল্যাটফর্ম অতিক্রম করার মানে হচ্ছে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, সাথে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে। এই লাইনটা বোঝার জন্য আমরা একটু আগাচ্ছি। যদি কারো সমস্যা থাকে তবেই এটা দেখতে হবে, তা নয়তো দরকার নেই। ধরি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে 40 সেকেন্ডে অতিক্রম করবে কত? 350 মিটার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর এক্স মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আর 30 সেকেন্ডে অতিক্রম করবে 225 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য, আর এক্স মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার যদি এই দুটোকে আমরা বিয়োগ করি তাহলে দাঁড়াবে 10 সেকেন্ডে অতিক্রম করে 350 প্লাস এক্স মাইনাস 225 প্লাস এক্স। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, এক্স এক্স কেটে যাবে, আমাদের থাকবে হচ্ছে 350 মাইনাস 225, তাহলে হবে হচ্ছে 125 মিটার। এই লাইনটা থেকে আমাদের অঙ্কটা শুরু হয়ে গিয়েছিল। এরপরে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ।